মঙ্গলে শিবে সর্বার্থ শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। পুরোহিতের মন্ত্র উচ্চারণ সহ নারকেলপেটি বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশনের কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু, বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেবযানী হালদার, সমাজসেবী প্রসেনজিৎ কুমার লালা, নির্মল রায়, প্রণয় সরকার, বসন্ত রায়, প্রণব কুমার দাস, জয়নাথ রায়, জগবন্ধু সরকার, অমূল্য সরকার, নিহার সরকার, বিদ্যাধর সরকার, জেলা পরিষদের মেম্বার সোমা সিংহ রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, খুব শীঘ্রই নির্মাণ সংস্থা কাজটি শুরু করে দেবেন। তিনি আরও বলেন, অল্প দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ হবে বলেও তিনি অনেকটাই আশাবাদী। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রীতম বসু বলেন, এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই প্রকল্পটি খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, এই বিল্ডিংটি নির্মাণ করা হলে আরও উন্নত ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যাবে। বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ কুমার লালা বলেন, এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, আজ বাস্তবায়িত হতে চলছে। তিনি আরও বলেন, এইরূপ উদ্যোগ নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন পালক জুড়তে বসেছে, অর্থাৎ শুভ শিলান্যাস হতে চলছে বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশন কাজের। ইতিমধ্যেই বিগত কয়েকদিন আগেই কোচবিহার থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নিউ কনস্ট্রাকশনের কাজের শুভ সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ আনুষ্ঠানিকভাবে সেই শিলান্যাস হচ্ছে বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই বিভিন্ন পদের পদাধিকারীরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু এবং রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাত দিয়েই শুভ শিলান্যাস হতে চলছে বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশনের কাজ। ইতিমধ্যেই পুরোহিত মশাই সেই ভিটের পুজো অর্চনার মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমাদের মধ্যে রয়েছেন বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মাননীয় দেবযানী হালদার, উনিও এই শুভ শিলান্যাসে উপস্থিত হবেন। রয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর একটু পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেই শুভ সন্ধিক্ষণ। বোয়ালমারি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে এখানে স্বাস্থ্য পরিষেবা আরও বৃহত্তর আকারে প্রদান করা হোক, আর সেই আশারই কিছুটা হলেও আজ অবসান ঘটতে চলছে। আমরা দেখানোর চেষ্টা করব যে কী ধরনের কনস্ট্রাকশনের কাজ রয়েছে বা কতটা পরিসরে হবে। আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। একটু ধন্যবাদ সবাই। বিগত পঞ্চায়েত সমিতির সম্মানীয় খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরমে তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি যখন বলবো যে আমার ক্যামেরা পার্সনকে বলবো বিস্তারিত দেখানো, তখন সরকার যেরকম ভাবে মানুষের পাশে থাকতে চায় সেরকম ভাবে আমাদের দায়িত্ব। ছবি মোবাইলে আমি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, এটা কোন ডিপার্টমেন্টের আন্ডার থেকে কাজটা হচ্ছে? এটা আমাদের জেলা পরিষদ থেকেই আমরা করছি।
আমি সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ কৃষ্ণা রায় বর্মন। আমরা এটা নন্দনপুর বোয়ালমারিতে, এটা এই এলাকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে যেটা সুস্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক কেন্দ্র আছে সেটা খুব ভগ্ন অবস্থায় এবং দীর্ঘদিনের পুরনো, তো এটাকে নতুন করে করা যায় কিনা এদের অক্লান্ত চেষ্টায় আজকে আমরা জেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়েছি এটা করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8/12 ভার্চুয়াল উনি এটা ওপেনিং করেছেন। আজকে আমরা সুন্দরভাবে পুজো করে এবং আমাদের বিএমও সাহেব এখানে আছেন, আমাদের জেলা পরিষদ মেম্বার আছেন, আমাদের সমাজসেবী পিকুলালা থেকে শুরু করে আমাদের গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে এখানকার জনগণ এবং জনপ্রতিনিধি প্রত্যেকেই আমরা সকলে যৌথ মিলে আজকে ভিত্তি স্থাপন করলাম। বললাম খুব শীঘ্রই কি কাজটা শুরু হয়ে যাবে? একদম হয়েই তো গেল, আজকে আচ্ছা। থেকে শুরু করে দিলাম আমরা। সেই ইট বালি পাথর দিয়ে আজকে শুরু হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি যাতে শেষ হয় সেটা আমরা দেখছি। ধন্যবাদ ম্যাডাম। স্যার, আজকে আনুষ্ঠানিকভাবে শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশনের কাজ। বলছি এই যে কাজটা স্যার শুরু হয়েছে, এটা কত টাকা নির্ধারিত করা হয়েছে সেই বিষয়ে যদি তুলে ধরেন আর কি। এটা 1 কোটি টাকারও বেশির ওপর নির্ধারিত করা হয়েছে। এটা একটা আমাদের সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অলরেডি আমাদের চলছে, সেটা ওপিডি বেসিসে চলছে। এটা নতুন করে বিল্ডিং করা হবে এবং সেখানে বিভিন্ন রকম সেক্টর ওয়াইজ করে বিভিন্ন রকম রুম থাকবে এবং সেটা আমাদের 1,28 লাখ টাকার মতো মোটামুটি প্রজেক্ট কস্ট আছে এবং এটার ইমপ্লিমেন্টেশন এজেন্সি আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ। সভাধিপতি ম্যাডাম এখানে এসেছিলেন। আজকে বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি 8/12/2025 এটা শিলান্যাস করে দিয়েছেন। আজকে আমরা সবাই মিলে লোকাল যাদের জন্য এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা জেলা পরিষদের কাছে আবদার থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন এটা শেষ হয়। স্যার, নতুন একটা পালক জুড়তে চলেছে, অলরেডি জোড়া হয়েও গেছে। এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি রয়েছে যে নতুন বিল্ডিংও হাতে পাচ্ছেন এবং যদি দিবারাত্রি স্বাস্থ্য পরিষেবাটা চালু হতো সেই বিষয়টা কিভাবে দেখবেন পরবর্তীতে? এই বিষয়ে আমরা চেষ্টা করব। আমরা এটা যেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবসময় পৌঁছেছি, তবে এর মাঝখানে বলে রেখে এটার পিছনে আমি একজনের নাম না নিলে না, যেটা হচ্ছে আমাদের প্রসেনজিৎ কুমার লালা। ও বারবার করে আমার কাছে এই বিষয়ে গেছে এবং তার মানে বারংবার বলে গেছে যে যাতে কাজটা তাড়াতাড়ি শুরু হয় এবং তার কোয়ারিও করেছে বারবার করে আমার কাছে গিয়ে এবং ডেপুটেশন আকারেও পারলে প্রায় গেছে। তো সেই জায়গাতে আমরা বলবো যে এটাও সেরকম আমাদের থাকবে। আমরা চেষ্টা অবশ্যই করব উপর দিকে পাঠিয়ে যাতে আমরা নতুন করে স্টাফ আনতে পারি, নতুন করে স্টাফ ডিপ্লয়মেন্ট করতে পারি। স্টাফ আমাদের কাছে এলে আমরা অবশ্যই স্টাফ ডিপ্লয় করবো, কারণ এটা 24/7 জন্যই আমাদের বানানো, যাতে দিবারাত্রি যাতে এখানে পরিষেবা পায়। এবার স্টাফটা সাধারণত স্বাস্থ্য ভবনের হাতে থাকেন, আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করব এবং সেখানে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পাই আমরা অবশ্যই এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। কারণ আলটিমেটলি জিনিস তৈরি করে ফেলে রাখাটা তো উচিত না, জিনিস তৈরি করে মানে তার ঠিকঠাক করে কাজ করানোটা বেশি ইম্পর্টেন্ট এবং সেই কাজ করতে পারে আমরা মানুষটাই করতে পারবো। তো আমরা চেষ্টা করব নতুন করে ম্যান পাওয়ার আনা, সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। দেখা যাক কী করতে পারি। স্যার, যে ইনফ্রাস্ট্রাকচারটা যেটা হচ্ছে ওটা স্যার কি বেসিসে কতটা বা দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে সেই বিষয়ে যদি কিছুটা বলেন। এটা দৈর্ঘ্যপ্রস্থটা ওটা মাইন্ড বাব একদম ইয়ের কাছে দেওয়া আছে, আমাদের জেলা পরিষদ এন্ডে দেওয়া আছে এবং সেখানে হচ্ছে একতলা বিল্ডিংই থাকবে এবং সেখানে বিভিন্ন রকম সেক্টর ওয়াইজ করে রুম থাকবে এবং সেখানে মাইনর রুটি থেকে মেজর রুটি পর্যন্ত জিনিসপত্র থাকবে এবং সেখানে ডেলিভারি হবে এবং সেখানে ডক্টরস রুম, নার্সিং স্টেশন, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, ওভারঅল সমস্ত কিছুই সেটা থাকবে এবং এটা একটা 10 বেডেড পিএসসিতে আমরা রূপান্তরিত করা হবে, যেটা আমাদের বেডেড পিএসসি যেটা বলা হয়, সেখানে আমরা রূপান্তরিত করব। তার টোটাল কতটা কী হবে না হবে আমাদের এটা স্ট্রাকচারাল প্ল্যান একদম অ্যাজ এ গভর্নমেন্ট এসওপি ওয়াইজ যেরকম আছে সেরকম আমরা সাধারণ জেলা পরিষদে পাঠানো আছে। স্যার, কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে বলে মনে করছেন? আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, কাজ তো আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন মানে কাজ শুরু হয়ে গেল, এবার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কথা বলবো সভাধিপতি ম্যাডামের সাথে, যাতে আজকে উনি এসেছিলেন আমরাও ওনার কাছে কনভে করবো যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাতে আমরা চেষ্টা করবো। এবার ওনারা কীরকম টাইম লাইন নিচ্ছে, বাট এটা সাধারণত 9 মাসের মোটামুটি একটা টাইম লাইন। আমরা সেম পরিসরে আমরা বর্তমান সরকারের থেকে একটা রংনামালি পিএসসিরও আমরা পেয়েছি, সেটা অলরেডি 40% কাজ কমপ্লিট চলছে প্রায় এবং আমরা সাউথ বেরবাড়িও পাঠিয়েছি, বাহাদুরও নতুন করে বিল্ডিং হচ্ছে, তো উন্নয়নের কাজ রয়েছে, এটাও যত তাড়াতাড়ি শেষ করা যায় আমরা চেষ্টা করবো। দেখা যাক কবে করতে পারি, আশা রাখছি 6 থেকে 9 মাসের মধ্যে একটা টার্গেট ফিক্স করা,
তারপর বাকিটা কথা বলে আমরা ডিসিশন নেব। স্যার কিছু নাম বললেন, নাম আর পরিচয়টা একটু যদি। আমার নাম ডক্টর প্রীতম বোস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সদর ব্লক, জলপাইগুড়ি। ধন্যবাদ স্যার। জি, আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল ভিত্তিপ্রস্তর স্থাপন বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশনের কাজ। এর আগেও আপনাকে দেখেছি বিগত 3-4 মাস আগে বিএমএসকে নিয়ে এসেছিলেন এই কাজটারই মেজারমেন্ট করার জন্য। প্রথম থেকেই ছিলেন, আজও আছেন, কি বলবেন? দেখুন, এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি। 40 বছর আগে এখানে বেডেড হসপিটাল ছিল। এক সময় এখানে সমস্ত পরিষেবা দেওয়া হতো, গর্ভবতী মায়েরা পরিষেবা থেকে শুরু করে এলাকার যে কোনো পরিষেবা, মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা বেডেড হসপিটাল ছিল 40 বছর আগে। সেটা মানে লোকের কাছে একটা স্বপ্ন ছিল যে আবার কি ওই হসপিটাল সেরকমভাবে তৈরি হবে বা সেইভাবে পরিষেবা পাবে এই এলাকার লোক। আজকে বিস্তীর্ণ নদীর চর, আমাদের এখান থেকে 10 কিলোমিটার হেঁটে বাহির চরে যেতে হয়। আর এখান থেকে আপনার মেন হসপিটাল আমাদের পরিষেবা পেতে এখান থেকে প্রায় 22 কিলোমিটার থেকে 25 কিলোমিটার আমাদের জলপাইগুড়িতে পরিষেবা যেতে হয়। তো 40 বছর ধরে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল বোয়ালমারিতে পুনরায় বেডেড হসপিটাল বা বেডেড পরিষেবা চালু হোক এবং মানুষ যেন অন্তত ভালো করে স্বাস্থ্য পরিষেবা এখানে পূর্বের মতো পেতে পারে। সে 40 বছর পরে যিনি ভাবলেন বোয়ালমারির কথা, সত্যি আজকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। উনি অলরেডি এই দাবি উনার কাছে পৌঁছেছে এবং উনি সেটা অলরেডি 8/12/2025 তারিখে আমাদের বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস অলরেডি করে দিয়েছেন উনি 8 তারিখে। আজকে আমরা আগে কি দেখতাম, শিলান্যাসের পরে বছরের পর বছর কাজ পড়ে থাকতো, কাজ হতো না। আমাদের পূর্বের অভিজ্ঞতা ছিল তাই, বা এলাকাও তাই ভাবতো শিলান্যাস হয়েছে কবে। শিলান্যাসের সাথে সাথে আমাদের আজকে দেখুন পুজোর মধ্যে দিয়ে সভাধিপতির উপস্থিতিতে, বিএমএস স্যারের উপস্থিতিতে আজকে আমাদের কিন্তু এই ভিত্তিপ্রস্তরের পুজো হয়ে গেল এবং 9 মাস বা 1 বছরের মধ্যেই আমরা নতুন 10 বেডেড এখানে নিউ কনস্ট্রাকশনের বিল্ডিং পাচ্ছি এবং পরবর্তীকালে যেটা শুনলাম 24x7 পরিষেবা, অর্থাৎ দিবারাত্র পরিষেবা এই হসপিটাল থেকে সাধারণ মানুষ পাবে। বিল্ডিং তো আপনারা পেয়ে গেলেন অলরেডি, বলছি এই যে দিবারাত্রি একটা পরিষেবার ব্যাপারটা, এই ব্যাপারটা আগামী দিনে কীভাবে এগোবেন? দেখুন, সরকার এই বিল্ডিংটা দিয়েছেন, ওনারা 10 বেডেড যে গাইডলাইন রয়েছে যেন দিবারাত্র পরিষেবা পাওয়ার জন্যই কিন্তু এই কনস্ট্রাকশনের ব্যবস্থা। এখানে ওটি রুম থেকে যেটা শুনলাম সমস্ত কিছুই থাকবে, স্টাফ এবং নার্স যেন বরাদ্দ করা হয়। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিএমওএস মারফত, জেলা পরিষদ মারফত আমরা আমাদের এলাকার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আশা করি যখন বিল্ডিং এইভাবে 9 মাস থেকে 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমরা সেই 24 ঘন্টা পরিষেবার জন্য আমরা আবেদন করব। নিশ্চয়ই সরকার যেভাবে উন্নয়নের কাজ বা এইভাবে প্রান্তিক এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তিনি কলকাতায় বসে থেকে আজকে 40 বছর পরে বোয়ালমারির এলাকার স্বপ্ন পূরণ করছেন, আমরা উনার হাত দিয়ে 24 ঘন্টা পরিষেবাও এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পাবো। মুখ্যমন্ত্রীর সহযোগিতা করবেন, ইতিপূর্বে উনি করে এসছেন। এটা আমাদের দাবি থাকলো এবং পরবর্তীকালে আমরা আশা করছি সেই 24x7 ঘন্টা পরিষেবাই আমাদের চলবে। পরিচয়টা একটু। আমি প্রসেনজিৎ কুমার লালা, এই এলাকারই বাসিন্দা। ধন্যবাদ।